আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবারও হাজির হলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। মেহেন্দি, আমলকি, পিঁয়াজ, তুলসী পাতা, বাকি ছিল নিম পাতা। ফাইনাই বিচেরা ফাইলে দিলাম হলে এটি কী করবো জানেন? কোনছে কী করবো? কয়েন কী করবো একটু পরে দেখেন কী করবো যায়। তবে এটি জোগাইতে আমার অনেক কষ্ট হয়েছে। কারণ কি সব মেহেন্দিরও কষ্ট, তুলসী পাতারও কষ্ট। এটি যদি পাইতাম কাছে তাইলে মনে করেন এটি কনছে কি আপনারা কইবেন আমি কইতাম না কি। এটি হচ্ছে অ্যালোভেরা, আমি কই দিছি। আর এটি হচ্ছে মেথি। এটি সব মিলাইয়া জিলাইয়া মাথার দিমো। আর এটি হচ্ছে আম। এটি করলে আবার মাথার দিতাম না, এটি খামো। আগের দিন আব্বাই আনছিল, ভিজাইতেছিলাম। পরের দিন সরি আব্বাই আনছিল না, নাজু আর মাই আনছিল। আমার ভিডিও প্রথমতে যারা দেখছেন হ্যাঁ কইতে পারবেন নাজু কেডায়। নাজু এখানে থাক কই দিই, যেহেতু অনেকে নতুন আছেন। নাজু হয়েছে আমার স্টুডেন্ট, ও এখন ক্লাস 8-এ পড়তেছে গার্লস স্কুলও। তো এর মায়ে ছিল আমার দেখতো। পরে আমার মায় আবার তামান্না ও একটা শরীরে দিয়া আমার লেগে 2টা মিষ্টি সিঙ্গারা পাঠাইছে, যদিও আমি খাই না। তো মা যেহেতু পাঠাইছে 20 দিল, ওকে খাইতে হইব, আমি খামো। আমার মা বললা কথা। আর আমি আমার মা বাবারে অনেক বেশি ভালোবাসি। পরে যে হিটটা ব্যালেন্ডার কইরা মাথা দিতেছি, বিশ্বাস করেন আমার তো এত বিরক্ত লাগে মাথা দিতে। দিয়ে দিতেছে কেটাই আমার খালায়, কারণ এতে একলা দিন জানা। পরে দেন হুগাইয়া চুলের কী অবস্থা হয়েছে, তা দিলে অনেক খারাপ লাগে আমার। তাই পরের পরের দিন আর দুই নেই, পরের দিন ধুইছি, শ্যাম্পু করছি। যেমন আজকে আর কি এডিসি কি জানেনি, আলু শাক এত মজা লাগছে কি কইতাম। আর কুইটা না ভাই ছেড়ে লইছি, আর মোটা ডাড়াডি ফালাই দিছি। এটি পরের দিন রানবো আর কি, আজকে রাঁধছি। পরে ধুইয়া গায়ে গোসল দিয়েছি, মাথা শ্যাম্পু করি নাই, কিন্তু মাথা এমনি ধুইয়াই পড়ছি। চুলের মধ্যে একটু খুশকি দেওয়া যাইতেছে ইদানিং আবার। তো ভাবতেছি ডাক্তারের কাছে যাবো নাকি আগের শ্যাম্পুটা এনে ব্যবহার করবো বুঝতেছি না। পরে এই যে সানস্ক্রিন লাগাইতেছি। বাইবো আবার কইছিল যাইতাম এই বাসাত, রাঁধছি না আমার লেগিয়া, কারণ এই বাসার দাওয়াত দিছি। 2 দিন পরে পরে যাওয়ান লাগে দাওয়াত। আর একটা মাত্র মাইয়ে না, বুঝ দইব। তো এই যাই পড়ছি বাড়িতে, মনে করেন এখানে নাইটটা যাইতে আমার খবর খারাপ হয়ে গেছে গা। এনে কী করতেছে জানেন, আলু ভর্তা কথায় আছে না, ডেকি স্বর্গে গিয়েও দান বান্ধায়। তো আমার অবস্থা এরকম। দাওয়াত খেতে আমি বেশি দেখি আলু ভর্তা আমার বানাই তৈব, মামলা খালাস। আর সবাই আমার আলু ভর্তার একটু বেশিই পছন্দ করে, এই লোক কথা। তো এই যে আলু ভর্তা বানাইয়া কেড়ে দিছি। আগে বাতি যাই খাইছি, কারণ বাতি যাও না আবার একটু একটু ভর্তা পছন্দ করে। আগে খাইছে না, হ্যাঁ আগে কিছুই খাইছে না, ওনা আবার একটু পছন্দ করে। তো এই যে আমার তো না আলু ভর্তা বানিয়ে এরকম গুল্লু করে দিতে মজা লাগে। পরে বাইবো দিছে সালোয়ার, সালোয়ারটা একটু বানান। সালোয়ার না সালাদ, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। পরে সালাদ বানায়া আলুর ভর্তা দিয়া খিচুড়ি যা হইছিল কি কইতাম, এত মজা হইছে যা বলা বাহুল্য। পরে খাইতাম বসছি আব্বাই, আমি, ছোটো ভাইয়ের বউ, বাইশটা বাতি যা খায় না, 2-3 নলা খাইয়া উঠে গেছে গা। আর দেন গরু মাংস, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর খেতে তো আরও বেশি ওয়াও। পরে সালাদ দিয়ে যে খিচুড়ি এত স্বাদ আমি জীবনে আর খাইনি, আজকেই প্রথম খাইছি। পরে খাওয়ার পরে গেলাম সাদো, সেই একটা দৃশ্য। বাবা যায় দেখছে কি ফাইন, সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আকাশটা দেখে গানটা গাইতাম মন চাইছে। পরে সন্ধ্যার সময় দই আর রুটি লয়ে বুঝছি ভাই তাইয়া খিদা লাগছে, খিচুড়িটা তত খাইতে পারি নাই। আমি দুপুরে না খিচুড়ি মিচুড়িতে খাইতে পারি না, যেটা মন সেটা কুক। পরে এলো কথা। তো যাই হোক,